আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, আজকের ক্লাসে তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় 2.1 সেট অফ ফাংশনের 2 নম্বর অঙ্ক সমাধান করব। 2 নম্বর অঙ্কে বলা আছে যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা জানি যে সেটকে দুটি পদ্ধতিতে প্রকাশ করে, একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো আমাদের এখানে সমাধান করতে বলছে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে। আমাদের প্রশ্নে আছে সেট তালিকা পদ্ধতিতে। তো তালিকা পদ্ধতিকে আমরা এখন সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। আমরা 2 এর ক নম্বরটা যে প্রশ্নটা দেওয়া আছে সেটা লিখছি এস। ধরে নিয়েছি যে এই সেটটা হচ্ছে এ সেট। তাহলে এ সমান সমান যে উপাদানগুলো দেওয়া ছিল 3 5 7 9 11 এগুলো আমরা লিখছি। তো লেখার পর আমরা দেখতে পাবো যে এখানে সেই এই সেটের উপাদানগুলো হচ্ছে 3 5 7 9 11, যা কি বিজোড় সংখ্যা। আমরা জানি যে 1 3 5 7 9 এগুলা বিজোড় সংখ্যা। তো আমরা দেখতে পাবো যে এখানে যে উপাদানগুলো আছে সবগুলোই উপাদানই বিজোড় সংখ্যা। কিন্তু আমরা দেখতে পাবো যে 1 থেকে শুরু, বিজোড় সংখ্যা 1 থেকে শুরু না হয়ে এখান থেকে শুরু হয়েছে হচ্ছে 3 থেকে, কিন্তু আবার যে থামছে হচ্ছে 11 তে। তো আমরা লিখতে পারি বর্ণনাটা এভাবে লিখবো আমরা যে এখানে এ সেটের উপাদান সমূহ, এই সেটের উপাদান সমূহ স্বাভাবিক স্বাভাবিক বিজোড় সংখ্যা এগুলা কি স্বাভাবিক বিজোড় সংখ্যা, যা 1 থেকে বড়, 1-এর চেয়ে বড় এবং 13 থেকে ছোট। এখানে যে উপাদানগুলো দেওয়া আছে এগুলা কি একটা স্বাভাবিক বিজোড় সংখ্যা, যা 1-এর থেকে বড়, 1-এর থেকে বড় বিজোড় সংখ্যা, কিন্তু আবার 13 থেকে ছোট। আমাদের নির্ণেয় সেট আমরা এইভাবে গঠন পদ্ধতি তৈরি করব যে নির্ণেয় সেট। আমরা ব্যাখ্যাটা লিখে দিই এখন। a সমান সমান সেকেন্ড ব্র্যাকেট x belongs to n, n হচ্ছে x টা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য, such that x স্বাভাবিক বিজোড় সংখ্যা, x হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা এবং এবং এই x হচ্ছে 1-এর থেকে বড় কিন্তু 13 থেকে ছোট। আমরা কি তৈরি করলাম যে এই সেটটা x সেটটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, যা 1-এর থেকে বড় এবং 13 থেকে ছোট। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। আশা করি বোঝা গেছে। তো আমরা এখন খ নম্বর অঙ্কটি দেখব। আমরা এখন খ নম্বর অঙ্কটি দেখি। তো খ নম্বর অঙ্কে আমরা যে উপাদানগুলো দেওয়া আছে সেই উপাদানগুলো লিখি। আমরা ধরে নেই যে এই একটা সেট, এই এ সেট সমান সমান 1 2, এটা খ নম্বর অঙ্ক, 1 2 3 4 6 9 12 18 36 এগুলো হচ্ছে এই সেটের উপাদান। এগুলো হচ্ছে এই সেটের উপাদান। আমরা এখানে খেয়াল করে দেখতে পাবো যে এই এ সেটের যে উপাদানগুলো আছে সবগুলোই হচ্ছে 36 এর গুণনীয়ক। মানে এই সবগুলো উপাদানকে যদি 36 দ্বারা ভাগ করি, 36 কে ভাগ করি, তাহলে দেখতে পাবো যে ভাগশেষ সব কি আসবে, শূন্য আসবে। তাহলে এইগুলাই কি সবগুলো উপাদানই 36 এর গুণনীয়ক। তো আমরা এইভাবে লিখতে পারি যে এখানে এ সেটের উপাদান সমূহ স্বাভাবিক সংখ্যা এবং 36 এর গুণনীয়ক। আমাদের নির্ণেয় সেটটা হবে হচ্ছে নির্ণেয় সেট a সমান সমান, আমরা এইভাবে লিখবো। এগুলো আবার কি স্বাভাবিক সংখ্যা, আমরা লিখে নিয়েছি স্বাভাবিক সংখ্যা, তাই লিখবো x belongs to n such that x হচ্ছে 36 এর গুণনীয়ক। এই ছিল আমাদের 2 এর খ নম্বর অঙ্কের সমাধান। তো একই নিয়মে আমরা আবার গ নম্বর অঙ্ক সমাধান করব। খুবই সহজ অঙ্ক। আমরা আবার ধরে নেই যে এই সেটটাকে আমরা ধরে নিব, এই উপাদানগুলোকে ধরে নিব এ সেট। তাহলে এ সেট সমান সমান যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো লিখে আমরা 4 8 12 16 20 24 28 32 36 40 এগুলো হচ্ছে এ সেটের। আমরা যে এ সেটটা ধরে নিয়েছি সেই এ সেটের উপাদান হচ্ছে এই সংখ্যাগুলো।
তো আমরা দেখতে পাবো যে এখানে আমাদের উপাদানগুলো আছে হচ্ছে প্রথমে 4, তারপরে আছে 8, তারপর আছে 12, তারপর আছে 16। এই সবগুলো উপাদানই কি 4 দ্বারা বিভাজ্য, মানে 4 এর গুণিতক। 4 4 দ্বারা 4 এর নামতা দেখো, 4 কে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 8, 4 8 32, 4 9 36, 4 10 40। দেখতে পাবো যে এইগুলা হচ্ছে 4 এর গুণিতক, 4 এর গুণিতক। তো আমরা এখানে লিখতে পারি যে এখানে এখানে কি এ সেটটা কি, এখানে এ সেটটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা একটা, এই সেটের উপাদান, এই সেটের উপাদানগুলো কি 4 এর গুণিতক, 4 এর গুণিতক। আমরা দেখতে পাবো যে এই সেটের উপাদানগুলো হচ্ছে 4 এর গুণিতক, যা যা 4 এর গুণিতক, কিন্তু আমরা 10 দিয়ে গুণ করছি 40 হয়েছে। আবার 4 কে যদি আমরা 11 দিয়ে গুণ করতাম তাহলে কিন্তু এখানে আবার 4 গুণ 44 হয়ে যেত। তো এখানে কিন্তু আরো গুণিতক আছে, আমাদের এই থামছে হচ্ছে 40 এর ঘরে যায়। তো আমরা এখানে লিখে নিব যে এই সেটের উপাদান হচ্ছে 4 এর গুণিতক, যা 40 এর সমান, 40 এর চেয়ে ছোট বা সমান, যা 40 এর সমান বা ছোট, 40 এর সমান, 40 এর সমান বা 40 এর চেয়ে ছোট। আমরা বর্ণনাটা কি লিখলাম যে এ সেটের উপাদান 4 এর গুণিতক, যা 40 এর ছোট বা 40 এর সমান। তাহলে আমরা লিখে নিব এখানে যে সুতরাং এই নির্ণয় সেট, এ সেট সমান আমরা লিখতে পারি যে x belongs to n such that, এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, তাহলে such that এখানে লিখব হচ্ছে x 4 এর গুণিতক, x হচ্ছে 4 এর গুণিতক এবং এই x টা হচ্ছে 4 এর চেয়ে বড়, 40 এর চেয়ে সমান বা ছোট, 40 এর সমান বা ছোট। এই হচ্ছে আমাদের গ নম্বর অঙ্কের সমাধান। এই হচ্ছে আমাদের গ নম্বর অঙ্কের সমাধান। আশা করি বোঝা গেছে। এখন আমরা ঘ নম্বর অঙ্কটি দেখব। এখন আমরা দেখব ঘ নম্বর অঙ্কটি। এখন আমরা ঘ নম্বর অঙ্কটি দেখি। ঘ নম্বর অঙ্কটি একটু আলাদা, সবাই আমরা মনোযোগ দিব ঘ নম্বর অঙ্কে। তো ঘ নম্বর অঙ্কে যা আছে, যা দেওয়া আছে সেটাকে আমরা ঘ নম্বর অঙ্কে লিখি, কোথায় যে কি দেওয়া আছে আমরা ধরি a set equal plus minus 4, plus minus 5, plus minus 6। আমরা এখানে দেখতে পাবো যে আমাদের উপাদানগুলোর আগে প্লাস মাইনাস চিহ্ন আছে। তাহলে এগুলা কি, এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। আগের গুলো স্বাভাবিক সংখ্যা হলেও এগুলো কিন্তু ধনাত্মক ছিল, তাহলে এগুলো স্বাভাবিক সংখ্যা ছিল। কিন্তু এই উপাদানগুলোর ক্ষেত্রে এখানে প্লাস মাইনাস আছে। প্লাস মাইনাস থাকলে আমরা জানি সেই উপাদানগুলো হবে হচ্ছে পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত সেট দ্বয় হচ্ছে এ সেটের উপাদান, এখানে এ সেটের উপাদান গুলো পূর্ণ সংখ্যা, এই সেটের উপাদানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখন আমরা এই পূর্ণ সংখ্যাগুলোকে বর্গ করব। আমরা লিখব হচ্ছে x সমান প্লাস মাইনাস 4 হলে x স্কয়ার ইকুয়াল, আমরা যদি এই x সমান যদি প্লাস মাইনাস 4 বসাই তাহলে x এই প্লাস মাইনাস 4 কে যদি স্কয়ার করি, প্লাস মাইনাস 4 কে স্কয়ার করলে হয়ে যাবে হচ্ছে 4 হবে। আচ্ছা দেখাই দেই যে প্লাস মাইনাস 4 স্কয়ার ইকুয়াল কিন্তু 4ই হয়। আবার x সমান প্লাস মাইনাস 5 হলে x স্কয়ার সমান হবে হচ্ছে 5, x সমান প্লাস মাইনাস, সরি ভুল হইছে, যদি আমরা 4 কে যদি স্কয়ার করি, আমরা যদি প্লাস মাইনাস 4 কে স্কয়ার করি তাহলে কিন্তু হবে হচ্ছে 4 কে 2 বার গুণ, মানে 4 কে যদি আমরা 2 বার গুণ করি তাহলে পাবো হচ্ছে 16, আর 5 কে যদি আমরা 2 বার গুণ করি, এই প্লাস মাইনাস 5 কে যদি বর্গ করি তাহলে পাবো হচ্ছে 25, 5 গুণন 5 মানে হচ্ছে 25। আর প্লাসের উপর স্কয়ার মানে প্লাস চিহ্ন হয়, আবার মাইনাসের উপরে যদি স্কয়ার হয় তাও সে প্লাস হয়। তাহলে এখানে হচ্ছে প্লাস মাইনাস 6 হলে x স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 6 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে
6 দিয়ে 6 গুণ করলে পাবো হচ্ছে 36। তো আমাদের প্রদত্ত শর্ত মতে নির্ণয় সেটটি হবে, নির্ণয় সেট হবে এই এ সেট ইকুয়াল x belongs to, আমরা কিন্তু এর আগের অঙ্কগুলোতে x belongs to n লিখছিলাম, কারণ আমাদের এগুলো ছিল স্বাভাবিক সংখ্যা। কিন্তু আমাদের এই ঘ নম্বরে প্লাস মাইনাস আছে, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা জানি পূর্ণ সংখ্যাকে z দ্বারা প্রকাশ করে, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে x belongs to z such that আমাদের এই x স্কয়ারের বর্গগুলো হবে হচ্ছে 16 অপেক্ষা বড় বা সমান আর 36 অপেক্ষা ছোট বা সমান। তো এই ছিল আমাদের ঘ নম্বর অঙ্কের সমাধান। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই। ধন্যবাদ সবাই।